কোটিপতির ইতিহাস দেখবেন একটু। আল্লাহর কসম করে বলি, সেখানে যদি কোনো সাক্ষাৎকার, কোনো পেপার পত্রিকা আর কোনো জায়গায় যদি লেখা থাকে যে বৃদ্ধাশ্রমে রেখেছে তার বাবাকে, সে হলো বাংলাদেশের অমর মসজিদের একজন ইমাম খতিব, খুঁজে বের করবেন একটু। আমি আবার গবেষণায় বলতেছি যে কোনো মুফতি মুহাদ্দিসের মা এবং বাবা, গত বছর এক পত্রিকায় দেখেছিলাম আমি, সেখানে সাক্ষাৎকারে বলেছে, যারা টেলিভিশনে বা পত্রিকার মধ্যে লেখা দেয় তারা বলেছে, সাক্ষাৎকার বলেছে, আমরা জিজ্ঞাসা করেছি তোমার ছেলে কি করে, বলে আমার ছেলে লন্ডনে থাকে। তোমার ছেলে কি করে? আমার ছেলে আমেরিকায় থাকে। তোমার ছেলে কি করে? অমর ভার্সিটির টিচার প্রভাষক। তোমার ছেলে কি করে? ওরা অমর বিজনেসম্যান, কোটি কোটি টাকার সম্পদ, আরিফুল গ্রুপের মালিক। বুঝতে পারছেন? এভাবে সাক্ষাৎকারের মধ্যে এইভাবেই বলছে মা এবং বাবা। এবং ঠিক ঈদের সময় ওই মা এবং বাবা ওই সেমাই সুজিগুলো নিয়ে চামিচ দিয়ে সুজল আসছে এইভাবে, আর চোখের পানিগুলো সেই প্লেট করে যাচ্ছে। জিজ্ঞাসা করলে বোঝা যায় তার একজন ছেলে বাংলাদেশের সবচেয়ে বড় ডিগ্রি ফার্সিস্টে ডক্টরেট কমপ্লিট করেছে, কোটি কোটি টাকার মালিক, ধানমন্ডিতে তার বাড়ি রয়েছে, গুলশানে বাড়ি রয়েছে। বাবা কোথায়? একটু কথা বলুন, কোথায়? বৃদ্ধাশ্রম। আপনি কোন শিক্ষা গ্রহণ করেছেন? আপনার জান্নাতকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে আর নতুন জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাত সাদ্দাতের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই জান্নাত সাদ্দাতের মতো ধ্বংস হবে। এই জন্য কোন মুফতি মুহাদ্দিস 7,000, 8,000, 10,000 টাকা বেতন পায়, এর মধ্যে বাবার সাথে কথা বলে, বাবা আমার বেতনই হলো 8,000, আমি তোমাকে 1,000 টাকা দিচ্ছি। সুবহানাল্লাহ বলে 1,000 টাকা দিচ্ছি। এটা হলো কোরআনী শিক্ষা। আর পক্ষান্তরে আপনার ওই শিক্ষা, শিক্ষার মান যত বড় হয় আপনার ঘুষের লাইন তত বড় হয়, শিক্ষার মান যত বড় হয় দুর্নীতির লাইন তত বড় হয়, শিক্ষার মান যত বড় হয় কলমের খোসার তত দাম হয়, ঠিক কিনা বলেন? এইভাবে আপনার শিক্ষার মান, ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনার পাওয়ারফুল একজন ম্যাজিস্ট্রেট, আপনি কোথা দিলে একটা কিছু করতে পারেন, আর এক কোটাতে 50,000 চলে আসে আপনার মা এবং বাবার বৃদ্ধাশ্রমে। এটা আপনার বুঝতে হবে, যেই শিক্ষা আপনাকে আল্লাহর পরিচয় দেয় নাই, যেই শিক্ষা তার পরের স্থান পৃথিবীর জমিনের রব বলা হয় মা এবং বাবা, পৃথিবীর জমিনের রব বলা হয় মা এবং বাবা।